ऊनकोटी जिला भारतीय जनता ओबीसी मोर्चा की कार्यकारिणी बैठक गुरुवार 1 सितंबर को कैला शहर के पायतुर बाजार क्षेत्र स्थित बीजेपी ऊनकोटी जिला कार्यालय में हुई। इस अवसर पर त्रिपुरा राज्य ओबीसी मोर्चा के अध्यक्ष समीर रंजन घोष, ओबीसी मोर्चा के केंद्रीय संपादक कृष्ण महापति, भाजपा ऊनकोटी जिले के जिलाध्यक्ष पवित्र देवनाथ, भाजपा ओबीसी मोर्चा के ऊनकोटी के जिलाध्यक्ष अमियो सिन्हा, ऊनकोटी के जिला महासचिव सिद्धार्थ दत्ता और राज्य समिति के कार्यकारी समिति सदस्य कांतिलाल नाथ उपस्थित थे। ओबीसी मोर्चा ऊनकोटी जिलाध्यक्ष अमियो सिन्हा ने कार्यकारिणी की बैठक शुरू होने से पहले पार्टी कार्यालय के सामने पार्टी का झंडा फहराया। ओबीसी मोर्चा के प्रदेश अध्यक्ष समीर रंजन घोष ने ओबीसी मोर्चा की कार्यकारिणी की बैठक शुरू होने से पहले संवाददाता सम्मेलन में कहा कि इस कार्यकारिणी की बैठक में 5 मंडल अध्यक्ष, महासचिव और अन्य मंडल अधिकारी मौजूद हैं। उन्होंने कहा कि ओबीसी मोर्चा के केंद्रीय नेता 2 दिवसीय दौरे पर राज्य में आए हैं। उन्होंने ऊनकोटी जिला से अपनी यात्रा शुरू की है। प्रदेश के सभी जिलों में कार्यकारिणी की बैठक हो चुकी है। इस जिले में आज की बैठक के बाद संगठनात्मक जिला कार्यकारिणी की 10 बैठकें संपन्न होंगी। उन्होंने कहा कि इस बैठक का मुख्य उद्देश्य आने वाले दिनों में संगठन की रूपरेखा और दिशा तय करना है। इस बैठक में 2023 के राज्य विधानसभा चुनाव की रूपरेखा तैयार की जाएगी। उन्होंने कहा कि पूरे राज्य में 42% लोग ओबीसी समुदाय के हैं, इसलिए ओबीसी समुदाय के लोगों को संघबद्ध किया जाना चाहिए। उन्होंने कहा कि राज्य के 17 निर्वाचन क्षेत्रों में ओबीसी समुदाय बहुमत है। बाकी सीटों पर भी ओबीसी वोटर निर्णायक भूमिका निभाते हैं। प्रेस कॉन्फ्रेंस के बाद कार्यकारिणी की बैठक शुरू हुई। समीर रंजन घोष ने कहा कि जिला कार्यकारिणी की बैठक के बाद प्रत्येक मंडल स्तर पर कार्यकारिणी की बैठक आयोजित की जाएगी। बाइट समीर रंजन घोष। যে কার্যপদ্ধতির একটা বিশেষ অঙ্গ হচ্ছে কার্যকারিণী বৈঠক। এই বৈঠক আমাদের জেলা স্তরে সারা রাজ্যে সবগুলি জেলা সম্পূর্ণ হয়ে গেছে। ঊনকোটি জেলাটা বাকি ছিল। ঊনকোটি জেলা আজকে সম্পূর্ণ হলে পরে আমাদের 10টি জেলা যে সাংগঠনিক রয়েছে তার সম্পূর্ণ হবে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির আমাদের এই যে কার্যকারিণী বৈঠক যেটা হয়, অনেক প্রকার বৈঠক আমাদের থাকে। কার্যকারিণী বৈঠকের গুরুত্ব সম্পূর্ণ আলাদা। এখানে আমাদের কার্যকর্তাদের বিগত দিনের কাজকর্মের বিচার বিশ্লেষণ, হিসাব নিকাশ হয় এবং আগামী দিনের জন্য দিশা তৈরি হয়। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী বৈঠকের মূল বিশেষত্ব। তো আমরা আজকে বিগত দিনে যা যা কাজকর্ম হয়েছে এই জেলার অন্তর্গত, আগামী দিনে আমাদের যে দিশা এবং রোডম্যাপ যেটা রয়েছে, ফিউচার রোডম্যাপ ফর ওবিসি কমিউনিটি, সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত এখানে আলোচনা হবে। বিশেষ করে 2023-এর যে আমাদের যে বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রণকৌশল আজকে আমাদের এই বৈঠকের মধ্য দিয়ে তৈরি হবে। এটাই আজকে আমাদের কার্যকারিণী বৈঠকের মূল বিষয়। আপনারা কি এই জেলা স্তরের পরে মন্ডল স্তরেও কি কার্যকারিণী বৈঠক হবে? এটা তো আমাদের জেলা, এটা শুধু আমাদের জেলা স্তরে, প্রদেশ স্তরে হয়। প্রথম প্রদেশ স্তরে অলরেডি হয়ে গেছে যৌথভাবে। জেলার কাজও আজকে এটা শেষ হলে পরে যেটা বললাম যে ত্রিপুরাতে আমাদের যে 10টি জেলা, সেগুলি সম্পূর্ণ হবে। এই জেলার অন্তর্গত যে মণ্ডলগুলি রয়েছে, সেই মণ্ডলগুলি আগামী কিছুদিনের মধ্যেই মণ্ডল কার্যকারিণী বৈঠক সম্পাদন করে নেবে। এটা করতেই হয়। আমাদের মণ্ডল থেকে ধরে এবং রাষ্ট্রীয় স্তর পর্যন্ত আমাদের কার্যপদ্ধতির একটা বিশেষ অঙ্গ। মূলত 2023 সালে যেটা বললেন বিধানসভা ভোট, এই ভোটের ক্ষেত্রে ওবিসি মোর্চা কী ধরনের ভূমিকা পালন করতে পারে? অবশ্যই নেবে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে মোট জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যার 42% অধিক হয়েছে আমাদের ওবিসি জাতিগোষ্ঠী। এই বৃহত্তর জাতিগোষ্ঠী আমাদের যে কোনো নির্বাচনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই স্বাভাবিক। আমরা আগামী দিনে বিশেষ করে ওবিসি সম্প্রদায়ভুক্ত আমরা যে জনগণ রাজ্যে রয়েছি, ওবিসিদের সংঘবদ্ধ করে আগামী 2023-এ আমাদের রাজ্যে যতগুলি আমাদের বিশেষ করে আমাদের সংরক্ষিত আসনগুলি বাদ দিয়ে যে আসনগুলি আমাদের রয়েছে, সেই আসনগুলিতে সবগুলিতে আমাদের 17টা বিধানসভাতে আছে আমাদের ডমিনেটিং ওবিসি মেজরিটি রয়েছে, আর বাকি সবগুলিতে আমাদের ওবিসিরা হচ্ছে নির্ণায়ক শক্তি। আমরা ওবিসিদের সমস্ত প্রকার ওবিসি সম্প্রদায়ের মানুষের ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে যাতে পড়ে, তার জন্য আমরা সাংগঠনিকভাবে এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রদত্ত যে বিভিন্ন প্রকল্পের যে সুবিধা, সেই সুবিধা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে এবং আগামী দিনে আমাদের ওবিসি সম্প্রদায়ভুক্ত জাতিগোষ্ঠীকে নিয়ে যে রোডম্যাপ আমরা তৈরি করছি, সেগুলি নিয়ে আমরা ডোর টু ডোর যাব। আমরা ওবিসি সম্প্রদায়ের সমস্ত অংশের মানুষকে সংঘবদ্ধ করে 2023-এ আমরা ওবিসি সম্প্রদায়ভুক্ত যাতে প্রতিনিধি আমাদের বিধানসভায় বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব।